আমার এত হাসি পায় কি বলবো। যখন বাবা মা জীবিত থাকে, বাবা মা খাইছে কি খায় নাই তা খোঁজ নেয় না। ছেলেপেলেরা কি করে, এক বোতল গিলে এসে রাত্রিবেলায় সারা বাড়ি মাতাম দিয়ে বেড়ায়। আর পোলার বউ কি করে, পোলার বউ নান্ডে পেন্ডে গিলে শুয়ে থাকে, শাশুড়ি খাইছে না শ্বশুর খাইছে খোঁজ নেয় না। আর বেশিরভাগ পোলার বউরাই কি করে, শ্বশুর শাশুড়ি বোঝা মনে করে তারা বাপের বাড়ি গিয়ে বেশিরভাগ সময় থাকে। আর যখন শ্বশুর শাশুড়ি মারা যায় তখন এসে উতলাইয়া ওঠে মারা যাওয়ার পরে, আরে শ্বশুর মারা গেছে শাশুড়ি মারা গেছে কি ভালো ছিল, এই কইয়া একেবারে উতলাইয়া ওঠে। বাপরে বাপের মতন পোলার বউ আর হয় না। এরপরে কি করে, রামায়ণ গান দেয়, হ্যাঁ, শ্বশুর যাতে উপরে গিয়ে ভালো জায়গায় ঠাঁই পায়। তারপরে আবার কি করে, হ্যাঁ, তোমার পাড়া সুদ্ধা নেমন্তন্ন কইরা খাওয়ায়। আরে বাবা রে বাবা, এই খাওয়াটা যদি আগে খাওয়াইতি জীবিতকালে তাইলে তো উপকার হইতো। এখন লোকরে খাওয়ায় লাভ কি? হ্যাঁ, আবার কি করে রামায়ণ গান দিয়া আবার ইউটিউবে ইনস্টাগ্রামে ছাইড়া দেয়, দেখায় আমার শ্বশুরে আমি কত ভালোবাসতাম। আবার লোকজন খাওয়ায় যখন তখন আবার ছবি তুললা ইউটিউবে ইনস্টাগ্রামে ছাইড়া দেয়, দেখায় আমি শ্বশুরের প্রতি আমার কত টান ছিল, শাশুড়ির প্রতি আমার টান ছিল। হ্যাঁ, শ্বশুর শাশুড়ি যাতে মৃত্যুর পরে গিয়ে উপরে গিয়ে ভালো জায়গায় ঠাঁই পায়। অর্থাৎ এই হচ্ছে কাণ্ড। এই এবং কাণ্ড কারখানা দেখলে আমার হাসি পায়। হ্যাঁ, জীবিতকালে এক গ্লাস জল দিস নাই, আর মরণকালে তোকে এই কর্মকাণ্ড দেখে কী লাভ? এই কর্মকাণ্ড লোক খাওয়াইয়া রামায়ণ গান দিয়ে কোনো লাভ আছে? কোনো লাভ নেই।